বেঁচে আছে ইশিকা, সব সত্যি সামনে এনে ঈশানকে নির্দোষ প্রমাণিত করছে কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় হঠাৎ করেই ভবতোষ সকাল সকাল চলে এসেছে গাঙ্গুলি বাড়িতে। গাঙ্গুলি বাড়িতে এসেই প্রথমেই বসতে চেয়েছিল ইন্দ্রাণী গাঙ্গুলির চেয়ারে। কোনোভাবেই ইন্দ্রাণী গাঙ্গুলির চেয়ারে কুসুম তাকে বসতে দেয় না আর বলে, এই চেয়ারে বসার মতন সাহস আপনি আর দেখাবেন না, তাহলে কিন্তু আপনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। ভবতোষ তখন বলে, এই মেয়ে, তুমি আবার আমাকে অপমান করছো, কোথায় বসি তাহলে বলো তো। তখনই কুসুম বলে, এখানে আপনার বসার কোনো অধিকার নেই। কিন্তু ভবতোষ তাও সোফাতে বসে পড়ে জায়গাটা নোংরা করতে থাকে। এর মধ্যেই চলে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, কুসুম, ও এখানে কি করতে এসেছে? কুসুম তখন বলে, দেখুন না দেবীমা, আমি বারবার করেই বলছি, কিন্তু আমার কোনো কথাই সে শুনতে চাইছে না। এতবার বারণ করা সত্ত্বেও কোনো কথাই সে শোনেনি। ভবতোষ বলে, আরে ইন্দ্রাণী ম্যাডাম, আমি কি আর এখানে এমনি এমনি এসেছি? আমার তো কিছু কাজ আছে, তাই আমি সেগুলোই করতে এসেছি। আর আমার মনে হয় যে আমি কোনো ভুল কিছু করিনি, যা করেছি তা একদম ঠিক কাজই করেছি। আমার এখানে আসাটা খুব জরুরি ছিল, তাই তো এখানে চলে এলাম। এর মধ্যেই ঈশান একটা ফাইল নিয়ে এসেছে। ভবতোষ বলে, কি ব্যাপার ঈশান, তুমি এখনও তোমার মাকে এই ফাইলটা দাওনি? আরে দেখাও দেখাও, প্রজেক্টটা না দেখালে কি করে হবে বলো তো। তখনই আয়ুষ আগে প্রজেক্টটা দেখে আর বলে, ঈশান, তুই এসব কি করছিস? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কি হয়েছে আয়ুষ? আয়ুষ তখন বলে, দেখো না মা, কী সব করছে ও, আমি তো বুঝতেই পারছি না। গরিবদের জমি কেড়ে নিয়ে সেখানে মল বানাতে চাইছেন। আর এটা শোনার পরে ইন্দ্রাণী গাঙ্গুলিও খুব বিরক্ত হয় আর বলে, ঈশান, তুমি এসব কি করছো? ভবতোষ তখন বলে, মনে তো হচ্ছে আপনার ছেলে একদম ঠিক কাজটাই করছে, যেটা আপনি করতে পারেননি। আরে বাবা, লক্ষ্মী আসাটাই তো দরকার, সেটা যেভাবেই আসুক না কেন। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি কখনো কোনো খারাপ কাজ করে ইনকাম করতে চাইনি আর করবও না। এক্ষুনি এই ফাইলটা নিয়ে এখান থেকে চলে যান। তখন ঈশান বলে, মা, প্রজেক্টটা তো খারাপ না, আমরা তো চাইলে এটা নিয়ে কাজ করতে পারি। কিন্তু ঈশানকে দেখে অবাক হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঈশান? তুমি নিজে কি বলছো তুমি জানো? তার উপরে আবার তুমি ভবতোষের সাথে কাজ করছো, এইসব লোকেদের সাথে কাজ করো তুমি। ঈশান তখন কি বলবে বুঝতে পারে না। আয়ুষ তখন বলে, বেরিয়ে যান এই বাড়ি থেকে। ভবতোষ বলে, দেখুন ম্যাডাম, আপনি বুঝতে না পারলেও আপনার ছেলে কিন্তু বুঝতে পেরে গিয়েছে, তাই বলছি সইটা করে দিন। পেন নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে ধরিয়ে দেয় আর ফাইলটাও। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি সই করে দিচ্ছে এমনটাই ভাবে ভবতোষ আর মনে মনে ভাবে, চালাক মহিলা ঠিকই বুঝতে পেরেছে নিজের ছেলে কোনো কুকীর্তি করেছে আর সেই কুকীর্তিটা ঢাকতে হবে। কিন্তু সই করে না ইন্দ্রাণী গাঙ্গুলি আর ফিরিয়ে দেয়। তখনই ভবতোষ বলে, আপনি নিজেও জানেন না ম্যাডাম যে আপনি কত বড় লক্ষ্মীকে পায়ে ঠেলছেন, আপনি সইটা করে দিন। কিন্তু কোনো সই করতে চায় না ভবতোষ প্রামাণিকের ফাইলে, সই করেই না ইন্দ্রাণী গাঙ্গুলি। তার মধ্যে কুসুম বলে, দেবীমা তো বললেন সই করবে না, তাহলে আপনি শুধু শুধু এখানে দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান বলছি। তার মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আপনি এই জায়গাটা খুব নোংরা করেছেন, পরিষ্কার করে দিয়ে তারপরেই যাবেন। এরপর দীপালিকে ডাকে আর বলে, ওনার হাতে ঝাঁটা আর যা যা আছে ধরিয়ে দাও। এরপর দীপালি ধরাতে গেলে দীপালিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ভবতোষ প্রামাণিকা। তখনই কুসুম রীতিমতো দীপালিকে বাঁচায় আর তখন চিৎকার করে ওঠে ইন্দ্রাণী গাঙ্গুলি। ভবতোষের নামে চিৎকার করে বলে ভবতোষ খুব রেগে যায় আর উল্টোপাল্টা কথা বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আর বলে, তুই এবারে শেষ হয়ে যাবি, তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। কুসুম এগিয়ে আসে আর বলে, আমার দেবীমাকে এত বড় কথা বললি তুই? এই বলে ঠাস করে চড় মেরে সবার সামনে শিক্ষা দেয়। তারপর ভবতোষ তো খুবই রেগে যায় আর বলে, এত বড় সাহস বাড়ির কাজের মেয়ে হয়ে আমার গায়ে হাত তোলা? তোর অবস্থা কতটা খারাপ করি সবার আগে তুই সেটা দেখ। তারপরে আয়ুষের গায়ে হাত তুলতে চায় আয়ুষ, তারপর ভবতোষ প্রামাণিকের হাত ধরে উচিত শিক্ষা দেয় হাত মুচকে দিয়ে। ভবতোষ বলে, এই বাড়ির সাথে তো আগেও আমার শত্রুতা ছিল, আর এখন সেই শত্রুতা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। তারপরে ঈশান বলে, শুনুন আমার কথাটা একবার শুনুন। কিন্তু ভবতোষ কোনো কথাই শুনতে চায় না আর বেরিয়ে যায়। তার মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে অনেক কথাই শোনাতে থাকে আর বলে, তুমি ভবতোষের লোকের সাথে কাজ করছো, আমি জাস্ট ভাবতেও পারছি না ঈশান যে তুমি এতটা নিচে নামতে পারো। এরপর ঈশানের খুব খারাপ লাগে। অনুশ্রী এসে বলে, তুমি মনিকে কষ্ট দেওয়ার মতন কাজ করলে কেন ঈশান? তোমার কি টাকা পয়সার অভাব হয়েছিল যে তুমি এত বড় একটা খারাপ কাজ করলে? তখনই ঈশান রেগে যায় আর বলে, সবাই বলো আমাকে, হ্যাঁ আমি তো খারাপ মানুষদের সাথে মিশি। এই বলেও খুব খারাপ ব্যবহার করে অনুশ্রীর সাথে।
যার জন্য অনুশ্রীও খুব কষ্ট পায়। আর তখনই কুসুম এসে বলে, অনুশ্রী তুমি কষ্ট পেও না, আমি আছি তো, আমি সবটা সামলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু অনুশ্রী ভাবে হঠাৎ করে ঈশান এরকম কেন করছে, কেন সে সবার সাথে এরকম খারাপ ব্যবহার করছে আর ভবতোষের মতন খারাপ মানুষের সাথে কাজ করছে। এরপর ভবতোষের গোডাউনে চলে যায় ঈশান, আর সেখানে গিয়ে ঈশানকে কাজ করতে বলা হয় এই সমস্ত নোংরা পরিষ্কার করতে। মেঝে ঝাড় দিতে শুরু করে ঈশান, আর তার মধ্যেই ভবতোষ বলে, তোমার বাড়িতে গিয়ে আজকে আমি চূড়ান্তভাবে অপমানিত হয়েছি, তাই তোমাকে তো আমি ছেড়ে দেব না। তোমার ব্যাপারে অনেক কথাই আমি জানি, তুমি কি পুলিশের কাছে যাবে নাকি আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাব? ঈশান তখন বারবার একটা কথা বলতে থাকে, আমি কোনো অন্যায় করিনি, আমি ইশিকাকে মারিনি। আর এই সমস্ত কিছু একটা ভিডিও হতে থাকে। এখানে এসে কেউ একটা ভিডিও করতে থাকে। ঈশান তো বুঝতেই পারছে না কি করবে, কি করে নিজেকে বাঁচাবে। ভবতোষ তখন বলে, আজকে তোমার বাড়িতে গিয়ে যেভাবে আমি অপমানিত হলাম, এর প্রতিশোধ তো আমাকে নিতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই কুসুম ভাবে যেভাবেই হোক আমাকে ছোট সাহেবকে বলতে হবে, সবটা ঠিক করতেই হবে। ঈশান তো বাড়িতে চলে যায়, খুবই কান্নাকাটি করতে থাকে, গার্ডেনে গিয়ে রীতিমতো ধূমপান করতে থাকে। যা দেখার পর কুসুম বলে, আপনি তো বলেছিলেন ঈশান স্যার যে আপনি এই সমস্ত আর কোনো দিন ধরবেন না, তাও আপনি এগুলো কেন খাচ্ছেন বলুন তো? তখনই ঈশান বলে, আমি আর বাঁচতে চাই না কুসুম, আমি বারবার ফেঁসে যাচ্ছি বিনা ঝামেলায়, আমি কোনো অন্যায় করিনি তবুও আমি ফেঁসে যাচ্ছি। কুসুম বলে, সেদিন যখন ভবতোষ প্রামাণিক আপনাকে ডেকে পাঠিয়েছিল তখন শুধু আপনি নন, আমিও গিয়েছিলাম, আমি সবটা জানতে পেরে গিয়েছি। যে অন্যায় আপনি করেননি সেই অন্যায়ের শাস্তি আপনি কেন ভোগ করবেন? আপনাকে আমি ঠিক বাঁচাবো প্রমাণ সমেত। তখন ঈশান বলে, পারবে পারবে তুমি আমাকে বাঁচাতে জাদুকর? আমি যে ভীষণ বড় একটা ঝামেলায় ফেসে গেছি, মা ভাইরা বাবা সবটা জানার পর আমার সাথে কতটা খারাপ ব্যবহার করবে, কিন্তু আমি কাউকে মারিনি, বিশ্বাস করো, ইশিকা আমার বন্ধু, ওকে আমি কেন মারতে যাব, কেন আমি ওকে মারবো, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। তখনই কুসুম বলে, চিন্তা করবেন না, আমি আপনার সাথে কথা বলছি, আপনার ভাইদের সাথেও কথা বলবো। এরপর আয়ুষের সাথেও কথা বলতে থাকে, আর পুরো ব্যাপারটাকে কুসুম খুলে বলে, আর বলে, যদি ওই ইশিকা ম্যাডাম মারা গিয়েই থাকে তাহলে তার বডিটা কোথায় গেল, এই সব তো আমরা কিচ্ছু জানি না। আমার তো মনে হয় ভেতরেই কোনো গণ্ডগোল আছে, হয়তো এমনও হতে পারে ইশিকা ম্যাডাম বেঁচে আছে কিন্তু ভবতোষ প্রামাণিক আপনাকে ভয় দেখিয়ে যাচ্ছে, এমনটা তো হতেই পারে। তাই ইশিকা ম্যাডাম যে বেঁচে আছে, সুস্থ আছে, তাই এটা আগে প্রমাণ করাটা খুব জরুরি। তখন ঈশান বলে, পারবে পারবে প্রমাণ করতে? কুসুম বলে, প্রমাণ আমাদের করতেই হবে, যেভাবেই হোক না কেন আমরা সত্যিটা সবার সামনে নিয়ে আসবই, সবার সামনে নিয়ে এসে প্রমাণ করে দেব যে ইশিকা ম্যাডাম এখনও বেঁচে আছে, আর ভবতোষ প্রামাণিক সেই সুযোগটা নিয়েই আপনাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। আয়ুষ, ঈশান আর কুসুম হাত মেলায় এই পুরো প্রজেক্টটাকে সামনে নিয়ে আসার জন্য আর ঈশানকে বাঁচানোর জন্য।